হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এ তোমরা যারা পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটিভ এক্সামের জন্য তোমাদের 5-এর ইংলিশ সাবজেক্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। নমুনা প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রটা দেখে যাও, তোমাদের পরীক্ষায় খুবই উপকার হবে। তোমাদের দেখো থার্ড সামেটিভ এক্সাম 50 নম্বরের হবে। তোমরা পরীক্ষার হলে সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। চলো প্রশ্নটা দেখে নাও। প্রথমেই যেটি তোমাদের থাকবে সেটি হলো রিডিং স্কিল থাকবে, ঠিক আছে। সিন যেটি তোমাদের বইয়ের প্যাসেজ তুলে দেয়, সেখান থেকে তোমাদের প্রশ্ন অ্যান্সার করতে হয়। রিড দ্য গিভেন প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এটা পড়তে হবে, তারপরে তোমাদের অ্যান্সারগুলো পরবর্তী করতে হবে। দেখো প্রশ্ন প্রথমেই কি দিয়েছে, এর দাগের দেখো কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। এখানে 5টা করতে হবে, 1 গুণা 5, তাই 5 নম্বর এখানে রয়েছে। তোমরা ট্রু ফলসগুলো সবগুলো দেখে নাও, ঠিক আছে। তারপরে দেখো বিয়ের দাগের কি বলছে, বিয়ের দাগের বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ ওই টেক্সট যেটা সিনে তুলে দিয়েছে প্যাসেজটা, সেই প্যাসেজ ধরে তোমাদের শূন্যস্থান পূরণগুলো করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। এই প্রশ্নের পিডিএফটা তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু দেখে নেবে, ঠিক আছে। এখানে তোমরা তারপর দেখো সিয়ের দাগেরটা কি বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইচ ইন কমপ্লিট সেন্টেন্স। তো এখানে 5টা করতে হবে, 1 নম্বর করে রয়েছে, তাই 1 গুণা 5 সমান 5 নম্বর এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। চলো পরবর্তীটা দেখে নাও। পরবর্তী দেখো দিয়ের দাগের কি বলছে, রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে হাফ করে রয়েছে, 4টি রয়েছে, তাই 4 গুণা হাফ সমান 2 নম্বর এখানে রয়েছে, তোমরা দেখে নাও। তারপর দেখো ইয়ের দাগের কি বলছে, রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে হাফ করে রয়েছে, 4টি রয়েছে, তাই 2 নম্বর এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে দেখো তোমাদের কি রয়েছে, রিডিং স্কিল থাকছে আনসিন, অর্থাৎ এটি তোমাদের একটি আননোন প্যাসেজ। দেখতেই পাচ্ছ এটি তোমাদের একদম আনসিন রয়েছে, এটা আননোন প্যাসেজ, যদি তোমাদের সম্পূর্ণ অচেনা, তোমরা এটি পড়বার পর দেখো তোমাদের ফার্স্টে যেটা রয়েছে সেটা হলো এর দাগের টিক রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস। তো এখানে এমসিকিউ রয়েছে, তোমরা এমসিকিউ কথা দেখে নাও, 3টে রয়েছে 1 নম্বর করে, তাই 1 গুণা 3 সমান 3 নম্বর রয়েছে। তার পরবর্তী দেখো কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন গিভেন বক্সেস। ট্রু ফলস দিয়েছে, সব মিলিয়ে তোমাদের 5টা রয়েছে, সত্য হলে টি হবে, মিথ্যা হলে এফ হবে। 5টি রয়েছে, 1 গুণা 5 সমান, তার জন্য এখানে 5 নম্বর রয়েছে, ঠিক আছে। তার পরবর্তী দেখো কি বলছে, সিয়ের দাগের বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইচ দ্য কমপ্লিট সেন্টেন্স। তো তোমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে, ওই আনসিন প্যাসেজে কিন্তু রয়েছে। তারপর তোমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে এসেছো। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোচের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থান পূরণগুলো করতে হবে। তার পরবর্তী দেখো 4 দাগের কি বলছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারির ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্ব ফ্রম দ্য হেল্প অফ দ্য বক্স। এই বক্স যে রয়েছে, এই বক্সের মধ্যে থেকে হেল্প নিয়ে তোমাদের এই শূন্যস্থান পূরণগুলো করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ডু অ্যাস ডাইরেক্ট রয়েছে, তো তোমরা এতে 3টে রয়েছে, 3 নম্বর রয়েছে। তার পরবর্তী দেখো কি রয়েছে, এবার রাইটিং স্কিল রয়েছে। রাইটিং স্কিলে তোমরা 12 নম্বর পেয়ে যাচ্ছ। কি বলছে দেখো, রাইট এ শর্ট বায়োগ্রাফি ওয়ান ডিরোজিও সম্বন্ধে লিখতে বলেছে বায়োগ্রাফি, ঠিক আছে। এখানে হিন্টস দেওয়া রয়েছে, তোমরা হিন্টস লিখে তোমরা প্যাসেজটা লিখবে, ঠিক আছে, বায়োগ্রাফিটা লিখবে। তো তোমাদের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও। এই ছিল প্রশ্নপত্র তোমাদের ক্লাস 5-এর ইংলিশের। এরকমই সাজেশন কমন সর্বশ্রেষ্ঠ কিছু পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অল করো। ধন্যবাদ।